আমাদের ডিজাইনার যিনি আর্কিটেক্ট, আপনি মানে শুধু আপনার জায়গা থেকে না, আমার স্বপ্নের জায়গা থেকে, যে এই জায়গাটা যেহেতু জানেন দুইটা রিজার্ভ ফরেস্ট আছে এখানে, আপনার এই যে ওই ভিতরের জায়গা থেকে একটু যদি বলতেন যে কি শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যে মরা নদী খোয়াই নদীরে জীবিত করার জন্য কষ্ট করে যাচ্ছি প্রায় 100-র উপরে, 100 দিনের উপরে হয়ে গেছে। আমি যে বলতাম যে ঘাম কখনো প্রতারণা করে না, ঘাম দিয়ে যারা গোসল করে তারা ইতিহাস বদলায়। আমি আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে করতেছি। আমাদের এই 100তম দিন পার হয়ে আমাদের এই খুদায়ের কাজ চলতেছে, ময়লা পরিষ্কারের কাজ চলতেছে। আজকে আরেকটা সুখবর আপনাদেরকে দিতে চাই। আমার জন্য এটা অনেক বড় সুখবর, আমার এলাকার মানুষের জন্য সুখবর। আমাদের এলজিডি থেকে প্রজেক্ট ডিরেক্টর তিনি আসছেন এটা দেখতে, ডিজাইনার সহ নিয়ে আসছেন যে এইটারে কি করা যায়। মাননীয় মন্ত্রী মহোদয় যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শেষ আশ্রয়স্থল, উনার যদি নজরে কোনোভাবে নিয়ে আসা যায়, এইটারে নাকি একটা সুন্দর, যেখানে আমাদের এই চুনারঘাটে 2টা রিজার্ভ ফরেস্ট আছে, 24টা চা বাগান আছে, পর্যটন নগরী করার জন্য এই মরা নদীরে জীবিত করা ছাড়া আমার সামনে আর কোনো পথ নাই। ভবিষ্যৎ প্রজন্মরে কিছু একটা দিয়ে যাওয়ার জন্য এই মরা নদীরে জীবিত করা ছাড়া এমপি হিসাবে এর চেয়ে বড় কাজ আমার হইতে পারে না। আমি পিডি মহোদয়ের কাছে যাচ্ছি, যে আমি প্রথমেই ধন্যবাদ জানাই, যে পিডি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে আসার জন্য। আমি এবং ডিজাইনার উনিও আসছেন, আমাদের এক্সেন আসছেন, আমাদের উপজেলার চেয়ারম্যান এবং আমাদের কাজী লস্কর সাহেব এবং সাইফুল সাহেব যিনি আমাদের মেয়র আসছেন। আমি এখন পিডি মহোদয়ের জিজ্ঞেস করতে চাই যে মানে আপনি কি দেখলেন, একটু যদি বলতেন যে সম্ভাবনার জায়গাটা, আমি ওনার কাছে যাব, আপনি যদি একটু বলতেন এদিকে তাকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং স্থানীয় জনগণকে। সংসদ সদস্য মহোদয়ের আহ্বানে আমি এখানে আসছি এই নদীটা দেখতে এবং ওনার অনুরোধে পরামর্শ দিতে কি করা যেতে পারে। এখন এখানে শুনলাম যে আমাদের এলজিডি থেকে একটা প্রজেক্ট অলরেডি এখানে আছে, তার সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মহোদয়ের সাথে কথা বলবো, তার সাথে সমন্বয় করে আরো কিছু করা যায় কিনা। আমার সাথে স্থপতি আছে, প্লাস তার প্রজেক্টের স্থপিত আছে, সমন্বয় করে আর কি করা যায় সেটা আমরা আলাপ করে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অবহিত করব। থ্যাংক ইউ, আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের ডিজাইনার যিনি আর্কিটেক্ট, আপনি মানে শুধু আপনার জায়গা থেকে না, আমার স্বপ্নের জায়গা থেকে, যে এই জায়গাটা যেহেতু জানেন 2টা রিজার্ভ ফরেস্ট আছে এখানে, আপনার এই যে ওই ভিতরের জায়গা থেকে একটু যদি বলতেন যে কি ধরনের জিনিস সম্ভব এই জায়গায় করা। আসলে চুনারুঘাট এবং মাধবপুর উপজেলায় বাংলাদেশের অন্যতম মানে বৈশিষ্ট্যপূর্ণ 2টা ফরেস্ট অবস্থিত। এর মধ্যে একটা হচ্ছে রেমাকালেঙ্গা, একটা হচ্ছে সাতক্ষীরা। আশেপাশে চা বাগান সহ এটা একটা বিরাট মানে টুরিস্ট স্পট। এখানে প্রচুর পরিমাণ দেশি পর্যটকই প্রচুর পরিমাণে এখানে প্রত্যেক বছর ছুটির দিনগুলোতে আসে, এর বাদেও আসে। তো আমরা দেখছি যে আপনার এখানে আসলে চুনারঘাট বাজার থেকে আসলে নেমে এরপর আরেকটা জায়গায় যাইতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে চুনারঘাট এই জায়গাটার আসলে একটা উন্নতির দরকার। তো এখানকার মাননীয় এমপি মহোদয় উনি আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আপনাদের এখানে খোয়াই নদীর যে পুরান যে শাখা, যেটা আমরা অক্সবো লেক বলি মানে বাওর, ওটাকে উনি যে ময়লা টয়লা পুনরুদ্ধারের যে ব্যবস্থা নিয়েছেন, এটা আসলে চুনারুঘাটকে যদি রিভাইভ করতে হয় বা এখানে যদি একটা টুরিস্ট বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে একটা হাব লাগে যেখান থেকে এসে আসলে লোকজন অন্যান্য জায়গায় যাবে। এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা প্রসপেক্ট আছে, আমরা ঘুরে দেখলাম যে পুরো জায়গাটা আসলে একটা সুন্দর পার্কের মতো করে গড়ে তোলা যায়, যেখানে দেশি গাছপালা যে ল্যান্ডস্কেপিং হলে লোকজন আসলে এখানে চুনারুঘাটের লোকজন উপকৃত হবেন, যে তারা একটা সুস্থ বিনোদন কেন্দ্র পাবে। আর বাইরের যারা পর্যটক আসবেন ওর জন্য সুবিধা হবে যে একটা সুন্দর জায়গায় নেমে এরপরে উনি এখান থেকে বিভিন্ন জায়গায় গেলেন। সেই হিসাবে আসলে এই জায়গাটা আমি সাধুবাদ জানাই যে উনি যদি এটা কমপ্লিট করতে পারে, তাহলে এই পুরো এরিয়ার লোকজনের জন্য আসলে একটা খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ। দেখেন আমাদের স্বপ্নের জায়গাটা অনেক বড়। এই চুনারঘাটের যে 3টা প্রশাসন আছে, একটা হচ্ছে গিয়ে চুনারঘাটের এমপি, চুনারঘাটের উপজেলা চেয়ারম্যান, চুনারঘাটের পৌরসভা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এই 3জন আমরা বিশ্বাস করি যে 3জন মিলেমিশে চুনারঘাটের এই লক্ষ লক্ষ মানুষের উন্নয়নে, এখানে আমাদের এই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এক্সেন সাহেব আছেন, হবিগঞ্জের জেলার এক্সেন সাহেব আছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা যদি আগায় যেতে পারি এবং আরো রাস্তাঘাট, শুধু এগুলা না, আপনারা জানেন যে রাস্তাঘাট উন্নয়নের জন্য যাতে মানুষের কষ্ট কম হয়, সারাক্ষণ আমাদের এক্সেন সাহেবের সাথে যোগাযোগ আছে, ওনাকে আমরা অনেক যন্ত্রণা দেই। তারপরও বিশ্বাস করি যে যেহেতু কথা দিছি, শপথ নিছি যে
এমপি হিসাবে শপথ নেওয়ার আগে যে এলাকা পাইছিলাম, এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর জন্য এর চেয়ে ভালো একটা এলাকা রেখে যেতে পারি। এটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার একটা বিশ্বাস, মানুষ যখন সৎভাবে মন থেকে কিছু চায়, সারা পৃথিবী নাকি তারে সহায়তা করার জন্য ইভেন আকাশ থেকেও নাকি সহযোগিতা চলে আসে। আমার একটা বিশ্বাস, এই আওয়াজ কোনো না কোনোভাবে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাবে, মন্ত্রীদের কাছে পৌঁছাবে। আমরা যদি ভিতর থেকে কিছু চাই, আমার একটা বিশ্বাস আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বঙ্গবন্ধুর এক টুকরা সোনার বাংলা আমি হবিগঞ্জের মাধবপুর সোনারঘাটে আপনাদেরকে এই দিতে চাই। এটার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।